আজকের গল্প মুখার্জি প্রাসাদের ভূত। পশ্চিমবঙ্গের হুগলির সবুজে ঘেরা মুখার্জি প্রাসাদটি অতীতের এক নিদর্শন হিসেবে দাঁড়িয়েছিল। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে ধনী জমিদার দেবাশিস মুখার্জি কর্তৃক নির্মিত এই প্রাসাদটি একসময় ঐশ্বর্যের প্রতীক ছিল। মার্বেল মূর্তি এবং ঝর্ণা দিয়ে সজ্জিত এবং এর জটিল কাঠের খোদাই করা বারান্দাগুলি সেই সময়ের কথা বলতো যখন মুখার্জি পরিবার এই দেশ শাসন করত। কিন্তু জাঁকজমক অনেক আগেই ম্লান হয়ে গিয়েছে। প্রাসাদটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, লতা এবং শ্যাওলা দ্বারা ঢেকে গেছে, এর জানালা ভেঙে গেছে এবং এর করিডোরগুলি ভয়ঙ্কর নীরবতায় প্রতিধ্বনি বইছে। স্থানীয়রা মনে করে বাড়িটিতে ভূত আছে। চলা ফেরার আওয়াজ, ছায়া এবং রাতের অন্ধকারে বিকৃত কণ্ঠস্বরের গল্প বলতো এই বাড়িটি। সূর্যাস্তের পরে খুব কম লোকই কাছে যাওয়ার সাহস করত। কিংবদন্তিতে কথিত ছিল যে কনিষ্ঠ মুখার্জি কন্যা মীরা বাড়িতে এক করুণ পরিণতির মুখোমুখি হয়েছিল। অসাধারণ সৌন্দর্য এবং প্রতিভার অধিকারী একজন মহিলা, তার ইচ্ছার বিরুদ্ধে একজন ব্রিটিশ অফিসারের সাথে তার বাগদান হয়। তার বিয়ের প্রাক্কালে তাকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়, তার গলায় জুঁইয়ের মালা এবং টেবিলে তার ডায়েরি খোলা ছিল। তার মৃত্যুর কারণ রহস্যে ঢাকা। কেউ কেউ দাবি করেছিলেন যে এটি আত্মহত্যা এবং অন্যরা জোর দিয়েছিলেন যে এটি হত্যা। তারা বলেছিল যে তার আত্মা কখনো প্রাসাদ ছেড়ে যায়নি। বাড়ির চারপাশে যে জুঁই ফুলগুলি ফুটত তা ঋতুর বাইরেও ফুটত বলে বিশ্বাস করা হতো, বিশেষ করে সেই রাতে যখন তার ভূত অস্থির থাকত। লোকেরা বলেছিল যে তারা তার সেতারের হালকা সুর শুনতে পায়, সেই সাথে জুঁইয়ের হালকা সুবাসও। 2023 সালের শীতে কলেজ ছাত্রদের একটি দল মুখার্জি ম্যানশনে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় ভূতের গল্পগুলিকে মিথ্যা প্রমাণ করার জন্য। এই দলে ছিল অনন্যা, একজন ইতিহাসপ্রেমী, রোহন, একজন সন্দেহবাদী, প্রিয়া, যিনি অলৌকিকতায় মুগ্ধ ছিলেন, এবং আদিত্য, একজন উদীয়মান চলচ্চিত্র নির্মাতা। ক্যামেরা এবং রেকর্ডিং সরঞ্জাম নিয়ে সজ্জিত, তারা এক কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় বাড়িতে পৌঁছায়। তারা যখন ভেতরে ঢুকছিল, বাতাস আরও ঠান্ডা হয়ে উঠল এবং এক অদ্ভুত নীরবতা তাদের ঘিরে ধরল। ঘরের দেয়ালগুলো যেন গোপন কথা বলছে, আর বাতাস নেই তাও একসময়ের বিশাল ঝাড়বাতিগুলো মৃদুভাবে। দলটি তাদের সরঞ্জাম কেন্দ্রীয় হল ঘরে রেখেছিল, যেখানে একটি বিশাল সিডি উপরের দিকে সর্পিলভাবে উঠেছে। প্রথমে অস্বাভাবিক কিছু ঘটেনি। তারা বাড়িটি ঘুরে দেখে, বিবর্ণ পারিবারিক প্রতিকৃতি এবং মুখার্জি পরিবারের অতীতের অবশিষ্টাংশ খুঁজে পায়। কিন্তু মধ্যরাত ঘনিয়ে আসার সাথে সাথে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। আদিত্যের ক্যামেরা ক্ষণস্থায়ী ছায়া তুলে ধরে যা ঘর জুড়ে ভেসে বেড়াচ্ছিল। প্রিয়া তার কাঁধে বরফের স্পর্শ অনুভব করে, যদিও তার কাছে কেউ ছিল না। জুঁইয়ের গন্ধ আরও তীব্র হয়ে ওঠে এবং মৃদু সঙ্গীত বাতাসে ভেসে বেড়ায়। এটি ছিল সেতারের সুর। তারা শব্দ অনুসরণ করে উপরের তলার ঘরে গেল, যা একসময় মীরার ছিল। ভিতরে জুঁইয়ের গন্ধে বাতাস ঘন এবং ঘরটি অস্বাভাবিকভাবে ঠান্ডা। ড্রেসিং টেবিলে একটি বিবর্ণ ডায়েরি রাখা, এর পাতাগুলি যেন কোনো অদৃশ্য হাত ঘুরিয়ে দিচ্ছে। অনন্যা ডায়েরিটা তুলে নিল এবং শেষ লেখাটা জোরে জোরে পড়ল, আমার হৃদয় ভারী আর আমার আত্মা ক্লান্ত। কর্তব্যের শৃঙ্খলে আবদ্ধ, আমি আর পালাতে পারছি না। যদি মৃত্যুর মধ্য দিয়ে স্বাধীনতায় আসতে হয় তাহলে তাই হোক, কিন্তু আমি কখনোই সেখান থেকে বের হব না। হঠাৎ ঘরটি অন্ধকারে ডুবে গেল। দলটি হৃদয় বিদারক কান্না শুনতে পেল এবং তাপমাত্রা কমে গেল। চাঁদের আলোয় একটি স্বচ্ছ মূর্তি আবির্ভূত, লাল শাড়ি পরা এক যুবতী। তার চোখ দুঃখে ভরা। তোমরা এখানে কেন এসেছ? সে নাকে সুরে বলল, তার কণ্ঠস্বর দূরের সুরের মতো প্রতিধ্বনিত হল। ছাত্রীরা ভোরবেলা বাড়ি থেকে পালিয়ে যেতে গেল। মীরার ভূত তাদের দিকে এগিয়ে এলো, কিন্তু তাদের ক্ষতি করার পরিবর্তে সে অনুনয় করতে লাগল। আমার গল্প বলো, সে বলল। বিশ্বকে সত্য জানাও। দলটি ভোরবেলা বাড়ি থেকে পালিয়ে গেল, কাঁপতে কাঁপতে কিন্তু অক্ষত।
আদিত্য তার ফুটেজ পর্যালোচনা করে মীরার ভূতের স্পষ্ট প্রমাণ খুঁজে পেল। অনন্যা ঐতিহাসিক নথিপত্রের গভীরে গিয়ে মুখার্জি পরিবার সম্পর্কে ভুলে যাওয়া তথ্যগুলো খুঁজে বের করলেন। দেখা যায় যে মীরা একজন স্থানীয় কবির প্রেমে পড়েছিলেন এবং তার মৃত্যু সম্ভবত তার হবু স্বামীর ঈর্ষান্বিত আচরণের ফল। ছাত্ররা তাদের অনুসন্ধান প্রকাশ করে মীরার করুণ কাহিনী। অদ্ভুতভাবে এই প্রকাশের পর প্রাসাদে অলৌকিক কার্যকলাপের খবর বন্ধ হয়ে যায়। মনে হচ্ছিল যেন মীরার আত্মা অবশেষে শান্তি পেয়েছে। মুখার্জি প্রাসাদ এখনো হুগলিতে দাঁড়িয়ে আছে, প্রেম, বিশ্বাসঘাতকতা এবং সময়ের পরিবর্তনের নীরব প্রমাণ হয়ে।